মাতঙ্গী হলেন একজন হিন্দু দেবী। তিনি মহাবিদ্যার বা 10 তান্ত্রিক দেবীর অন্যতম এবং হিন্দু মাতৃদেবীর একটি রূপ। তাকে সঙ্গীত এবং শিক্ষার দেবী সরস্বতীর তান্ত্রিক রূপ বলে মনে করা হয়। মাতঙ্গী বাগ্মিতা, সঙ্গীত, জ্ঞান এবং শিল্পকলা পরিচালনা করেন। মাতঙ্গীর প্রথম পৌরাণিক কাহিনী অনুসারে তাকে উচ্ছিষ্ট মাতঙ্গীর সাথে যুক্ত করে। একবার দেবতা বিষ্ণু তার স্ত্রী লক্ষ্মী, শিব এবং তার স্ত্রী পার্বতীকে দেখতে গিয়েছিলেন এবং তাদের ভালো খাবারের ভোজ দিয়েছিলেন। খাবার সময় দেবতারা কিছু খাবার মাটিতে ফেলে দিয়েছিলেন, যেখান থেকে এক সুদর্শনা কুমারীর জন্ম হয়েছিল। হে কি, এই যে খাবারের উচ্ছিষ্ট থেকে কুমারীর জন্ম হলো! এও সম্ভব? এই কুমারী দেবী সরস্বতীরই এক রূপেরই প্রকাশ। তিনি দেবতাদের উচ্ছিষ্ট চেয়েছিলেন। হে দেবতাগণ, আপনারা আমাকে আপনাদের খাবারের উচ্ছিষ্ট দিন, আমি গ্রহণ করব। 4 দেবতা তাকে তাদের উচ্ছিষ্ট প্রসাদ হিসেবে দিয়েছিলেন, যা প্রথমে দেবতারা খাওয়ার মাধ্যমে পবিত্র হয়েছিল। এটিকে দেবতার উচ্ছিষ্ট হিসেবে ব্যাখ্যা করা যেতে পারে, যদিও নেতিবাচক অর্থের কারণে উচ্ছিষ্ট শব্দটি কখনই প্রসাদের সাথে স্পষ্টভাবে ব্যবহৃত হয় না। শিব আদেশ দিয়েছিলেন যে বা যারা মাতঙ্গীর মন্ত্র উচ্চারণ করবে এবং তাদের উপাসনা করবে, তাদের বৈষয়িক বাসনা তৃপ্ত হবে এবং তারা শত্রুদের ওপর নিয়ন্ত্রণ লাভ করবে। শিব তাকে বরদাত্রী হিসেবে ঘোষণা করেন। সেই দিন থেকে কুমারী উচ্ছিষ্ট মাতঙ্গিনী নামে পরিচিত হন। এই দেবীর নাভির নিচের ত্বকের 3টি অনুভূমিক ভাঁজ এবং সূক্ষ্ম চুলের একটি পাতলা উলম্ব রেখা রয়েছে। তিনি একটি বেদিতে উপবিষ্ট থাকেন এবং তার দুপাশে 2টি তোতা পাখি থাকে এবং তিনি 64 কলার প্রতিনিধিত্ব করেন। এই বর্ণনায় সারদা তিলক যোগ করে যে রাজমাতঙ্গী বীণা বাজান, শঙ্খখোলের দুল এবং ফুলের মালা পরেন এবং তার কপালে অঙ্কিত ফুল শোভা পায়, তাকে সাদা পদ্মের মালা পরা রূপেও চিত্রিত করা হয়। দেবী মূর্তিটি সরস্বতীর মূর্তির অনুরূপ, যার সাথে তিনি যুক্ত। অন্য এক পুরাণ মতে বর্ণিত আছে, একদা এক সময় কৈলাসে বসে ধ্যানমগ্ন মহাদেব। এমন সময় পার্বতী এসে মহাদেবের কাছে আর্জি জানান। হে মহেশ্বর, আমি কিছুদিনের জন্য পিতৃগৃহে যেতে চাই। আপনি যদি অনুমতি দেন তাহলে খুব ভালো হয়। মহেশ্বর চোখ খুলে পার্বতীর দিকে তাকিয়ে বলেন, হে পার্বতী, আমি তোমাকে অনুমতি দিতে পারি, কিন্তু আমার একটি শর্ত রয়েছে। শর্তের কথা শুনে পার্বতী অবাক হয়ে যান। সে মহেশ্বরকে বলেন, শর্ত? কি শর্ত মহেশ্বর? আমি তোমাকে 3 দিনের জন্য তোমার বাবার বাড়িতে পাঠাতে রাজি আছি। তবে এই 3 দিন পরেও যদি তুমি ফিরে না আসো, তবে আমি কিন্তু নিজে গিয়ে তোমাকে আনতে যাব। আচ্ছা মহেশ্বর, তবে তাই হবে। আমি 3 দিন পরেই ফিরে আসব। তারপর পার্বতী দেবী গেলেন তার বাপের বাড়ি, কিন্তু 3 দিন অতিক্রম হয়ে যায়। পার্বতী মহেশ্বরের কাছে ফিরতেই ভুলে যান। ওদিকে মহেশ্বর, পার্বতীকে আমি বলেছিলাম 3 দিনের মধ্যে ফিরে আসতে, তার এখনো কোনো আসার নামই নেই। এবার দেখছি আমাকেই যেতে হবে। তারপর মহেশ্বর এক শাখারির বেশ ধরে চলে গেলেন পার্বতীর কাছে। শাখা নেবে গো, শাখা, ভালো ভালো শাখা আছে, শাখা নেবে গো, শাখা। পার্বতী এমন সময় তার সখীদের সাথে বসে গল্পে মত্ত। এই, শুনতে পাচ্ছিস তোরা? শাখারির গলা। সখী, তোমার হাতে তবে একজোড়া শাখা নিয়ে নাও। বেশ, তবে ডাকো ওই শাখারিকে। তারপর পার্বতীর সখী মহাদেব ছদ্মবেশী সেই শাখারিকে ডাকল। শাখারি, শাখারি, ও শাখারি, একবার এদিকে এসো দেখি। হ্যাঁ, আসতে আসতে। তারপর শাখারি এগিয়ে গেলেন পার্বতীর দিকে। আমাদের সখীর হাতে একজোড়া সুন্দর দেখে শাখা দাও দেখি। এইটা দেখো। এরপর সেই শাখারি পার্বতীর হাতে শাখা পরিয়ে দিতে থাকলো। শাখা পরিয়ে দিতে থাকাকালীন পার্বতীর দিকে অন্য ভঙ্গিতে তাকালো সে এবং তাকে স্পর্শ করতে চাইল। এ কি? শাখারি মুচকি হাসি দেখে পার্বতী তৎক্ষণাৎ ধ্যানরত হন এবং তিনি জানতে পারেন সে আসলে তারই পতিদেব মহেশ্বর।
সবকিছু বুঝতে পারলেন পার্বতী। পরে পার্বতী নিজেকে শিকারের ছদ্মবেশ ধারণ করে শিবের কাছে যান। ভগবান শিব তার প্রতি এতটাই মুগ্ধ হলেন যে তিনি তার সাথে প্রেমও করলেন। প্রেম করার সময় শিব নিজেই চণ্ডালে পরিণত হয়েছিল এবং বুঝতে পারলেন যে চণ্ডালা তার স্ত্রী পার্বতী। আরে, এই যে আমার স্ত্রী পার্বতী। তখন দেবী শিবকে অনুরোধ করলেন যে তারা যেমন চণ্ডালিনী রূপে প্রেম করছেন, এই রূপ চিরকাল স্থায়ী হবে এবং উচ্ছিষ্টা চণ্ডালিনী নামে বা মাতঙ্গী নামকরণ করা হবে। আরেকটি গল্প জড়িত আছে কৌরিবাই মন্দিরকে উৎসর্গ করার সাথে। এটি মাতঙ্গীর একটি দিক, যিনি বারাণসীর নিম্নবর্ণের এলাকায় আবির্ভূত হয়েছিলেন। কৌরিবাই হলেন শিবের বোন, যিনি ব্রাহ্মণ পদ্ধতি এবং বিশুদ্ধতায় প্রভাবিত ছিলেন। তিনি শিবের শ্মশানে বাস করা, নেশাজাতীয় দ্রব্য এবং ভূত প্রেতের সঙ্গে থাকা ইত্যাদি ভিন্নধর্মী অভ্যাসগুলোকে ঘৃণা করতেন। যদিও শিব প্রথমে কৌরিবাইয়ের কথাকে উপেক্ষা করেছিলেন। বিয়ের পরে তার স্ত্রী পার্বতী তার স্বামীর প্রতি কৌরিবাইয়ের গালিগালাজ সহ্য করতে না পেরে কৌরিবাইকে পুনর্জন্মের জন্য অভিশাপ দিয়েছিলেন। হে কৌরিবাই, আমি তোমায় অভিশাপ দিলাম, তুমি আবার পুনর্জন্ম নেবে। এবং যার ফলে বারাণসীর একটি অস্পৃশ্য অঞ্চলে কৌরিবাই নিজের পুরো জীবন কাটান, যদিও একে দূষিত মনে করতেন। ফলস্বরূপ কৌরিবাই প্রকৃতপক্ষে বারাণসীর নিম্নবর্ণের এলাকায় পুনর্জন্ম নিয়েছিলেন এবং খুব অসুখী বোধ করছিলেন। তাই তিনি নিজের ভাই বারাণসীর প্রভু শিবকে অনুরোধ করেছিলেন, হে ভ্রাতা, আমাকে ক্ষমা করুন, আমি এই অসুখী জীবন আর কাটাতে পারছি না। আপনি আমায় বর প্রদান করুন ভ্রাতা। শিব তাকে বর দিলেন যে তার পুজো ছাড়া বারাণসীতে কোনো তীর্থযাত্রা সম্পূর্ণ বলে বিবেচিত হবে না। তারপর থেকেই মাতঙ্গীর আরেকটি রূপ পূজিত হতে শুরু করলো শিবের বর প্রদানের ফলে। মহাবিদ্যা বগলামুখী ছাড়া মাতঙ্গী হলেন অন্য মহাবিদ্যা, যার উপাসনা প্রাথমিকভাবে অতিপ্রাকৃত শক্তি অর্জনের জন্য নির্ধারিত। মহাভাগবত পুরাণের একটি স্তোত্র তার কৃপায় শত্রুদের নিয়ন্ত্রণ করার কথা বলে। অন্যদিকে তন্ত্রসার বলে যে তার মন্ত্রপাঠ করা, তার রূপের ওপর ধ্যান করা এবং তার ধর্মীয় উপাসনা মানুষকে নিয়ন্ত্রণ করে এবং নিজের প্রতি আকৃষ্ট করার শক্তি দেয়। তান্ত্রিক সাধকেরা তার অবশিষ্টাংশ এবং আংশিকভাবে খাওয়া খাবার নিবেদনের মাধ্যমে দূষণ অতিক্রম করে এবং এইভাবে নিজেদের অহংকে জয় করে বলে মনে করা হয়। মাতঙ্গীর উপাসনায় বর্ণনা করা হয়েছে তার ভক্তরা নিষিদ্ধের মুখোমুখি হতে অনুমতি প্রাপ্ত। তারা দূষণ অতিক্রম করে নিজেদের পরিত্রাণের দিকে নিয়ে যায় এবং পার্থিব লক্ষ্যের জন্য অতি প্রাকৃত শক্তি অর্জন করে। দেবীকে খুশি করে তার কানে ফিসফিস করে প্রশ্ন করলে তিনি ভক্তের সমস্ত প্রশ্নের উত্তর দেবেন। মাতঙ্গীকে প্রায়শই ওম মন্ত্র শব্দাংশের সাথে পুজো করা হয়, যা সরস্বতীর সাথে যুক্ত এবং এটি জ্ঞান, শিক্ষা এবং শিক্ষার বীজ অক্ষর। একটি দীর্ঘ মন্ত্র ব্যবহৃত হয়। অবশিষ্ট বা আংশিকভাবে খাওয়া খাবার দূষিত উচ্ছিষ্ট অবস্থায় ভক্তের সাথে মাতঙ্গীকে নিবেদন করার পরামর্শ দেওয়া হয়। অর্থাৎ খাবার খাওয়া হয়েছে কিন্তু হাত ধোয়া হয়নি অথবা অবশিষ্টাংশ আছে। হিন্দু দেবদেবীদের উদ্দেশ্যে অবশিষ্টাংশ নিবেদন করা বা দূষিত উচ্ছিষ্ট অবস্থা মূলধারার হিন্দু ধর্মে নিষিদ্ধ। মাতঙ্গী পূজায় ভেঙে যাওয়া আরেকটি নিষিদ্ধ নিয়ম হলো ঋতুস্রাবের রক্তে রঞ্জিত কাপড় দেবীকে নিবেদন করা, যাতে সঙ্গীকে আকর্ষণ করার ক্ষমতা লাভ করা যায়। প্রায় সব হিন্দু ধর্মগ্রন্থেই মাসিকের রক্তকে দূষিত বলে মনে করা হয় এবং ঋতুমতী মহিলাদের হিন্দু পূজা এবং মন্দির থেকে দূরে রাখা হয়। নেপালের অস্পৃশ্য মাতঙ্গী সম্প্রদায় দূষিত পদার্থ এবং মৃত্যু ও দুর্ভাগ্য সম্পর্কিত জিনিসপত্র যেমন বলির পশুর মাথা, মৃত ব্যক্তির কাপড় সংগ্রহ করে সেগুলোকে চুয়াশা নামক মোড়ে রাখা বিশেষ পাথরগুলোতে নৈবেদ্য অর্পণ করে, যেখানে মাতঙ্গীরা সেগুলোকে গ্রাস করে, যার ফলে দূষণ পরিত্রাণ হয়। শত্রুদের পরাভূত করতে এবং কাব্যিক প্রতিভা অর্জনের জন্য তন্ত্রসার পরামর্শ দেয় রাতের নির্জনে রাস্তার মোড়ে বা শ্মশানে মাতঙ্গীকে মাংস, মাছ, রান্না করা ভাত, দুধ এবং ধূপ দেওয়ার। দেবীর উদ্দেশ্যে উচ্ছিষ্ট বিড়ালের মাংস এবং ছাগলের মাংসের অর্পণ পরম জ্ঞান অর্জনে সহায়ক বলে কথিত আছে। একটি গ্রন্থ ঘোষণা করে যে মাতঙ্গীর উপাসনা তখনই ফলপ্রসূ হয় যখন ভক্ত নারীদেরকে দেবী হিসেবে শ্রদ্ধা করে এবং তাদের সমালোচনা করা থেকে বিরত থাকে। বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও, আমায় বাঁচাও, আমায় ছেড়ে দাও। তুমি যা জিনিস আছে সব নিয়ে যাও, কিন্তু আমায় ছেড়ে দাও।
হ্যাঁ, ছেড়ে দেবো, তারপর তুমি আবার ব্যবসা করে মানুষকে লুটবে, তাই না? মানুষকে লুটে নিজের মা বউয়ের গয়না গড়াও, লজ্জা করে না? বাড়ি করেছে শালা, ঘরে আর কেউ আছে কানু? না সর্দার, ঘর তো দেখছি পুরো ফাঁকা। ওর পরিবারের লোকজন কোথায়? তারা এখানে থাকে না, তারা শহরে থাকে। আমি বাড়ি বিক্রি করে দেব বলে এসেছিলাম। আচ্ছা, কিন্তু তুই তো একটু পরেই মরবি রে, তবে বিক্রি করবি কি করে তোর এই সাধের বাড়ি? আমরা তোদের মতো পেছনে কাউকে লুটি না রে শয়তান। আমি কারো টাকা মারিনি, বিশ্বাস করো, আমি ব্যবসা করি। চুপ কর শালা, ব্যবসায়ীরাই আসল শয়তান হয়। আরে সর্দার, কেন এত কথা বলছো? দাও না ভোজালিটা পেটে ঢুকিয়ে। না না না, আমায় মেরো না, আমায় মেরো না। গ্রামের নাম কনকপুর। সালটা ছিল 1980। গত 40 বছর ধরে সেখানে রাজত্ব করছে এক ভয়ঙ্কর ডাকাত, নাম রঘু। প্রতিদিন সন্ধ্যাবেলার পর থেকেই ডাকাতের ভয়ে তটস্থ হয়ে থাকত কনকপুর ও তার আশেপাশের গ্রামের বাসিন্দারা। এরকমই একটা গৃহস্থের ঘরে একদিন রাতে মাধব নামক ব্যবসায়ী তার বউকে বলে, চলো আমরা সব এখান থেকে বেচে দিয়ে শহরে চলে যাই। বেচবে কি করে? কাকেই বা বেচবে? আর কিভাবে? কি করা যায় বলো তো গিন্নি? সব নিয়ে যেতে হবে শহরে। কিভাবে সব নিয়ে যায় বলো তো? দেখতে তো পাচ্ছ, যখনই যে বেরোয় তখনই তার সব লুট হয়ে যায়। ওই গ্রামের সরকার বাড়ির মেজো ছেলে এসেছিল সেদিন। তারপর পরের দিন সকালে তার গলা কাটা দেহটা পাওয়া যায় বাড়ির উঠোনে। আগের দিন সন্ধেবেলা নাকি সমস্ত জিনিসপত্র লুটে নিয়ে গেছে। তো তার সমস্ত পরিবারের লোককে রেখে এখান থেকে সমস্ত জিনিসপত্র নিতেই এসেছিল। যখন জিনিসপত্র গোছাচ্ছে তখনই ডাকাত পড়ে তার বাড়িতে। কি বলছো গো? তার মানে সরকার ঠাকুরপো আর নেই? নেই মানে নেই। কি বিভৎসভাবে মেরেছে তুমি জানো না? যদি দেখতে গিয়ে সেখানে অজ্ঞান হয়ে পড়ে যেতে। না জানি আবার কোত্থেকে যে এর উদ্ভব হবে, তো সে কিছুই জানি না। হ্যাঁ গো, এইবার কি হবে? আজ তবে কার পালা? যদি আমাদের পালা হয়? আসতে বলো, পাশে মা বাবা ঘুমোচ্ছেন। আচ্ছা, একটা কাজ করলে হয় না? কি? আমাদের বাড়ির সামনের বাগানে যে জামরুল, লিচু আর আম গাছ আছে, তার যে কোনো একটা ডালে বা দুটো ডালের খাঁজে গয়নাগুলোকে পুটলিতে বেঁধে ঝুলিয়ে দিলে কেমন হয়? বেশ ভালো পরামর্শ দিয়েছো গিন্নি। নাও নাও, আর দেরি করো না, একটা ভালো শক্ত কাপড় বের করো, তোমার গয়নাগুলো তাতে পুরে বাঁধতে থাকো। আর আমি ঘরে যত নগদ আছে সেগুলোকে ওই কলঘরের কাছে মাটিটা শাবল দিয়ে খুঁড়ে তাতে মাটি চাপা দিয়ে দিই। আরে কি করছো কি? আস্তে আস্তে মাটি কোপাও, চারিদিক নিস্তব্ধ। এই বুঝি খুব। এমন সময় ঘোড়ার খুঁড়ের শব্দে থমকে গেল রাধিকার গলার স্বর। গাছের ফাঁক দিয়ে রাধিকা দেখল দূর থেকে 3টে ঘোড়া সবেগে এগিয়ে আসছে ওদেরই বাড়ির অভিমুখে। হ্যাঁ গো, এই তো দেখছি আমাদের বাড়ির দিকেই আসছে। রঘু ডাকাত ও তার 2 শাগরেদ মাধবের বাড়ির প্রধান ফটকের সামনের আম গাছটার পাশে দাঁড়িয়ে মাধবের বাড়ির দিকে তাকিয়ে চিৎকার করে বলল, ভালোই ভালোই বেরিয়ে আয় মাধব, আর তোর যা যা জিনিসপত্র আছে সব দিয়ে দে আমাদেরকে, নইলে কিন্তু আজ আর তুই রক্ষা পাবি না। যা গিয়ে খুলে দে দরজাটা, আর ঘরে গিয়ে দেখ কোথায় কি জিনিস আছে। এ কি, ঘরে তো কেউই নেই, মাধব ও তার বউ কই? পাশের ঘরে তো শুধু মাধবের বুড়ো বাপ মা শুয়ে আছে। আমার মনে হয় সে বেটা পালিয়েছে। পালিয়েছে? বলু, দেখ তো গয়নাগাটি টাকা পয়সাগুলো বাড়িতে আছে কিনা, নাকি তাও নেই? ঘরের চারিদিকে তন্ন তন্ন করে গয়না টাকা খোঁজা হলো। তারপর অল্প টাকা এনে সর্দারকে দেখালো কানু। সর্দার, এখানে তো এই কটা টাকা রয়েছে মাত্র, গয়না গাড়ি তো একটাও দেখছি না। দেখি চল ওর বাপ মায়ের ঘরে আছে কিনা। তারপর রঘু ডাকাত
বিশাল বড় একটা চকচক করা ভোজালি নিয়ে মাধবের মা বাবার ঘরে ঢুকলো। মাধবের বাবা মা তখন ভয়ে থরথর করে কাঁপছে। রঘু ডাকাত বলল, আপনারা বাইরে বেরিয়ে যান, আমি এই ঘর খুঁজে দেখব কোনো টাকা পয়সা আছে কিনা। তারা নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে গেল। সেখানেও তল্লাশি চালু করলো কানু আর ভুলু, কিন্তু সেই ঘরেও কোনো টাকা পয়সা গয়নাগাটি কিছুই পেল না তারা। রঘু ডাকাতের চোখ দুটো রাগে লাল হয়ে গেল। সে চিৎকার করে বলল, কোথায় লুকিয়েছিস মাধব? তোর টাকা পয়সা গয়নাগাটি কোথায়? কোথায় লুকিয়েছিস বল। আমি যে বাড়িতে ডাকাতি করি সেখান থেকে খালি হাতে ফিরি না। আজ অব্দি আমি কোনো মেয়ে ছেলে গায়ের হাত দিইনি, তাই তোর মাকে কিছু করব না, কিন্তু তোর বাপকে মেরে আমি উল্টো করে ঝুলিয়ে তবে এখান থেকে যাব। আমি 3 গুনছি মাধব, যেখানে আছিস সামনে আয়। 1 2 3। এই বলে সে 1 2 3 গুনতে শুরু করে। ওদিকে মাধব গাছের আড়াল থেকে বের হতে যাবে, এমন সময় রাধিকা তার জামা টেনে ধরে বলল, তুমি কি পাগল হলে? মরতে চাও নাকি? বাবাকে নইলে ওরা। মারুক, এমনিও তিনি মরণের কোলে 1 পা বাড়িয়েই রয়েছেন। না হয় কদিন আগেই মরলেন। তোমাকে আমার দিব্যি এই বলে দিলুম, 1 পাও গিয়ে দেখো। ধীরে ধীরে সেই লম্বা ভোজালিটা নিয়ে যায়। মাধবের বাবা ভয়ে পেছনে সরতে লাগলেন। এই নে মাধব, তোর জন্য উপহার। এটাকে ওই বাড়ির গেটের ঢোকার মুখের আম গাছের ডালে টাঙিয়ে দে কানু। ঠিক আছে সর্দার। সর্দার, স্টেশনে চলো। যদি সেখানে মাধব সমস্ত গয়নাগাটি নিয়ে পালাতে চেষ্টা করে, তাহলে আমরা সেখান থেকে ওকে ধরে নেব। কোনো দরকার নেই, আমার হাত থেকে যে শিকার পালিয়ে যায় তাকে আমি আর ধরার চেষ্টা করি না। আমি হলাম রঘু ডাকাত, কোনো ছিচকে চোর নই। কাল ডাকাতিটা রেলগাড়িতে হবে। আর চল, ডেরায় ফিরে যাব, আজ আর কোথাও বেরোবো না। মাধবের বাড়ি থেকে রঘু ডাকাত আর কানু চলে যাওয়ার পর লুকিয়ে থাকা মাধব আর মাধবের বউ কাঁদতে কাঁদতে বেরিয়ে আসে গাছের আড়াল থেকে। হাউমাউ করে কাঁদতে থাকে। তারপর বাড়ির গেটে ঢোকার মুখের আম গাছের ডাল থেকে তার ঝুলন্ত দেহটা ধীরে ধীরে নামিয়ে আনে। তারপর উঠোনে রেখে তারা হাউ হাউ করে কাঁদতে থাকে। হাই হাই বাবা, কি হয়ে গেল? হে ভগবান! আজ হয়তো আমরা কেউই জীবিত থাকতাম না। আমি থাকলেও তুমি থাকতে না। আজকে তোমাকে বাঁচাতে গিয়েই তোমার বাবাকে মরতে হলো। মা, মা আপনি উঠুন, মা আপনি উঠুন, চোখ খুলুন না। ধীরে ধীরে মাধবের মায়ের চেতনা ফিরে এলো। তিনি চোখ খুলে ধীরে ধীরে উঠে বসে কাঁদতে কাঁদতে বললেন, কি হয়ে গেল? আমার স্বামীকে মেরে দিল। দীর্ঘ 40 বছর ধরে রঘু ডাকাতকে কেউ শাস্তি দিতে পারছে না। সেই বিয়ের আগে থেকে দেখছি কত দারোগা বাবু এলো আর গেল। কত দারোগা বাবু তাকে ধরতে গিয়ে মারা পড়লো। না সরকার না দারোগা কেউই কিছু করতে পারলো না। সেবারে আমার বাবাকেও রঘু ডাকাত মেরে দিয়েছিল। আর তারপর আমার স্বামীকে। হে ভগবান, কেউ কি নেই যে ওকে থামাতে পারে? জানি না আর কত ঘর লুট হবে। মা আপনি শান্ত হন, মা আপনি শান্ত হন। কি করে শান্ত হই মা? আজ আমার স্বামী আর নয়তো আমার ছেলে, যে কারোর একজন তো মরতেই হতো। আমার ছেলেকে বাঁচাতে গিয়ে আমার স্বামী চলে গেল, তবু রক্ষা আমার ছেলেটা তো বাঁচলো। বলছি মা, আমি বাবার দেহটা আশেপাশের কাকাদের ডেকে নিয়ে দাহ করে আসছি।
এখন রঘু ডাকাত তার ডেরায় ফিরে গিয়েছে। এই ভাগে দাও করে দিতে পারলে নিশ্চিন্তে অন্তত তার আত্মাটা শান্তি পাবে। হ্যাঁ হ্যাঁ, তাই বরং ভালো হবে। তুমি পাশের বাড়ির কাকা, ওদিকে রামদা, ওদিকে অজয়, বিজয়, মনুদের নিয়ে যাও। বাবার দেহটা দাহ করে দিয়ে এসো। মাধব চারপাশের কয়েকজনকে জড়ো করে বাবার মৃতদেহটা দাহ করতে শ্মশান ঘাটে নিয়ে যায়। পরের দিন দুপুরবেলা ব্যস্ত রেল স্টেশনে দাঁড়িয়ে থাকা রেলের এক কামরায় রতিকান্ত নামে এক ধনী ব্যবসায়ী তার বউ আর মেয়েকে নিয়ে কিছু গয়নাগাটি, টাকা পয়সা, জিনিসপত্র সাথে করে রেলগাড়িতে চড়ে বসেন। সব নিয়েছো তো? হ্যাঁ, সবই নিয়েছি। হঠাৎ এখন যাবার পরিকল্পনা করলে? আমার তো মনে হয় ভোরবেলা গেলেই বরং বেশি ভালো হতো। আসলে বাবা বলেছিলেন সকালবেলা ডাকাতরা নিজেদের ডেরায় বিশ্রাম নেয়, তখন ডাকাতরা রেলগাড়ি আক্রমণ করতে আসতে পারে না। কারণ ভোরবেলায় বাবার চোখের সামনে দেখা 2-3 জন ব্যবসায়ী শহরে যেতে গিয়ে স্টেশনে রঘু ডাকাতের খপ্পরে পড়ে এবং মারা যায়। কত লোক তো ভোরবেলা রাস্তা দিয়ে যেতে গিয়েও রঘু ডাকাতের খপ্পরে পড়ে মারা গিয়েছে। রাতে ডাকাতি করতে বেরোবে বলে দুপুরবেলা রঘু ডাকাত নাকি তার দল নিয়ে তার ডেরাতেই থাকে, বিশ্রাম নেয়। তাই তো এখন বেরোলাম। দেখছো না আশেপাশে কত ব্যবসায়ী যাচ্ছে? ওই তো দেখো না, বিশ্বাসবাবু, মল্লিক বাবু তো যাচ্ছে। এই যে দেখছো আশেপাশে, এরা প্রত্যেকেই কেউ ঘড়ি, কেউ জামা কাপড়, কেউ শাড়ি, আবার কেউ বা কলের ব্যবসায়ী। বাবা, আমরা আর এখানে আসবো না? আসবো রাজ্যে আসবো। এই ডাকাতের উৎপাতে চোটে এতটুকু শান্তি নেই গ্রামগুলোতে। যখন ছোট ছিলাম বাবার কাছে শুনেছি এই রঘু নাকি জমিদার মুকুন্দ রায়ের বাড়িতে 5 মাস খাটার জন্য কাজ করত। তারপর যে কি থেকে কি হয়ে গেল, শুনেছিলাম একটা মেয়েও ছিল নাকি ওর। মেয়েটারই যে কি বা হলো কেউ কিচ্ছু জানে না। রাতারাতি হঠাৎই রঘু হয়ে গেল ডাকাত সর্দার। হঠাৎ জানতে পারে বাবা একদিন যে মুকুন্দরা সপরিবারে মারা গেছে। সাধারণত রঘু মহিলাদের গায়ে হাত দেয় না, কিন্তু কেউ যদি তার কাছে ব্যাগরা দিতে আসে তাহলে তাকে শেষ করে দেয়। সরকার অনেক চেষ্টা করেছিল সেই সময় তাকে ধরার, কিন্তু কোনোভাবেই তাকে বাগে আনতে পারেনি। কারণ কেউ রঘু ডাকাতের বিরুদ্ধে কিছু বলার সাহস পেত না। তাই প্রমাণের অভাবে রঘু ডাকাতকে যতবারই ধরা হয়েছে ততবারই সে ছাড়া পেয়ে গেছে। আবার যে দারোগা তাকে ধরবার সাহস করত, কোনো কোনো সময় তাকেও মৃত্যুবরণ করতে হয়েছে। আমাদের যেবার বিয়ে হয়েছে বড়লাট নিজে এসেছিলেন তদারকি করতে, তাও কোনোভাবেই তার ডাকাতে আটকানো যায়নি। আমার খুব ভয় করছে, বিশ্বাস করো। ভয় পেও না, এত লোকের মাঝখানে বা আমার মনে হয় না রঘু ডাকাত বা তার দলের 2 সাগরেদ কিছু করতে পারবে। মা, ডাকাত কেমন দেখতে হয়? জানি না, তুই চুপ কর। এই ডাকাতের ভয়ে আমি বাপের বাড়ি থেকে আসতেই চাই না, আর তুমি সেই আমাকে আড়ালে শহরে নিয়ে যাবে বলে বের করলে। জানি না কি হবে আমার, মনটা বড় কু গাইছে গো। মা, কু মানে কি? উফ, তুই চুপ করবি? যাক বাবা, দুগ্গা দুগ্গা, ট্রেন ছাড়লো। মারে, তুই পারবি এই রঘু ডাকাতের হাত থেকে সবাইকে রক্ষা করতে? তুমি এসব কি বলছো আমার মেয়েটাকে? হ্যাঁ, তুমি কি পাগল হলে? ট্রেন এগোচ্ছে, চারিদিকে ধুধু মাঠ, ধান ক্ষেত, সবজি ক্ষেত দুধারে ফেলে। ঠিক এমন সময় ঘোড়ার খুরের আওয়াজ ভেসে আসে দূর থেকে। সবাই তটস্থ হয়ে যায়। কিছুক্ষণ পর দুধারে খালি জমির মধ্যে ট্রেন থেমে যায় হঠাৎই। যে কামরায় রতিকান্ত তার স্ত্রী ও মেয়েকে নিয়ে যাত্রা করছিলেন সেই কামরাতেই উঠে আসে রঘু ডাকাত ও তার 2 সাগরেদ। যে যেখানে রয়েছ চুপ করে বসে থাকো, কেউ এক পাও নড়বে না। আমার বিশ্রামের সুযোগ নিয়ে সবাই দিব্যি পালাচ্ছিলে শহরে, তাই না? যাবে যাও, তবে তার আগে তোমাদের সমস্ত জিনিসপত্র আমার হেফাজতে দিয়ে যাও। অনেক হয়েছে রঘু, এবার তুমি শান্ত হও। আমরা এখানে এতজন আছি আর তোমরা মাত্র 3 জন।
তোমাদের তিনজনের পক্ষে সম্ভব নয় আমাদের এতজনের সাথে লড়াই করা। আমাদের কাছেও কিন্তু অস্ত্র আছে, সেটা বাগে ধরলে রক্তারক্তি কাণ্ড কিন্তু আমরাও বাঁধাতে পারি। আচ্ছা, এত বড় কথা তাহলে, এই নে। বলেই ভোজালি উঠে রতিকান্তর পেটে ঢোকাতে যাবে, ঠিক এমন সময় রতিকান্তর মেয়ে সামনে এসে দাঁড়িয়ে পড়ে। না, আমার বাবাকে আমি মারতে দেব না তোমায়। তুমি দুষ্ট লোক, সরে যাও, সরে যাও তুমি। আমার বাবাকে আমি বাঁচাবো, তুমি সকলকে মারো, সকলের টাকা পয়সা গয়নাগাটি লুটে নাও। কেন করে এরকম তুমি? তুমি পাজি লোক, দুষ্ট লোক। হঠাৎ রঘু ডাকাতের হাত থেকে ভোজালিটা মাটিতে ঝনঝন শব্দ করে পড়ে যায়। মা, মারে। এই সর্দার, তোমার হঠাৎ করে কি হলো? তুমি বোঝালি ফেলে দিলে কেন? আমার মা কানু, আমার মা কি বলছে? এ তোমার মেয়ে নয়, কি বলছো তুমি এগুলো? দূরে সরে যা, দূরে সরে যা, তোরা সবাই সরে যা। ঠিক বলেছিস মা, আমি দুষ্টু লোক, আমি পাজি লোক। জানিস মা, তোর মতো আমার একটা মেয়ে ছিল, একদম তোর মতোই দেখতে। আমি তাকে বাঁচাতে পারিনি আমি তাকে। টাকা 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 ছিল না বলে বিরল অসুখে চোখের সামনে তিল তিল করে শেষ হয়ে যেতে দেখেছিলাম। আমার মায়ের শোকে আমার বউটাও পাগল হয়ে ঝাঁপ দিয়েছিল নদীতে। আমার মা বাবাও আমায় কটু কথা বলে আমায় ছেড়ে চলে গিয়েছিল। সেদিনই আমি প্রতিজ্ঞা করি, যে টাকা আমার সবকিছু শেষ করে দিল, সেই টাকাই হবে আমার হাতিয়ার। তারপর থেকে আমি ডাকাত হয়ে গেলাম, রঘু ডাকাত। আমি জমিদার মুকুন্দ রায়ের কাছে কাজ করতাম। যখন আমার মায়ের অসুখ ধরা পড়ল, তখন আমি ওকে শহরে নিয়ে যেতে চেয়েছিলাম। শয়তান মুকুন্দ রায় আমাকে ছুটি দিল না, না দিল টাকা, না দিল ছুটি, কিচ্ছু না। অথচ ওর জুতো পর্যন্ত আমি মাথায় করে নিয়ে এসেছি এক সময়। তাই আমার মেয়েটা চলে যেতে সবার আগে আমি ওকে আর ওর পরিবারকে শেষ করেছি, একটাকেও বাঁচিয়ে রাখিনি। তোমরা কি মনে করো এই যে আমি 40 বছরের ডাকাতি জীবনের যে প্রচুর প্রচুর টাকা লুটেছি, প্রচুর গয়না লুটেছি, কি করলাম এত টাকা? যেটুকু প্রয়োজন শুধু সেইটুকু নিজেকে চালানোর জন্য খরচ করেছি, আর বাকি সব অর্থ সম্পদ আমি গরিব দুঃখীকে দান করেছি, যাতে তাদের আমার মতো সর্বহারা না হতে হয়। চাষিদের কাছ থেকে ধান নিয়ে বেশি টাকায় আপনি বিক্রি করেন না রতিকান্ত বাবু? আমি ভুল বলছি? আপনি তো বড় চালের ব্যবসায়ী, তাই না? আপনি কি গরিব চাষিদের পরিশ্রমের মূল্য দেন? হ্যাঁ, মানে না, মানে দিত। কে বলেছে দিই না? মিথ্যে বলবেন না। কটা চাষিকে ডেকে নিয়ে এসে দাঁড় করাবো রতিকান্ত বাবু? তুমি তো মহাজন। যে চাষি কর দিতে পারে না, তার জমি তুমি নিয়ে নাও না, তাকে তুমি কর ছাড় দাও। বাবা, রঘু ডাকাত যা বললো এটা সত্যি? তুমি চাষিদের কর ছাড় দাও না? না রে মা, এ মিথ্যে কথা বলছে। রঘু ডাকাত, আমি তোমার সঙ্গে যাব, সেই চাষিদের সাথে কথা বলবো, কিন্তু তোমায় কথা দিতে হবে যে তুমি ডাকাতি ছেড়ে দেবে। তুই যাবি না রাজি? এসব কি বলছিস তুই মারে? আমাদের ছেড়ে দিয়ে তুই কোথায় যাবি? মা, আমি সেই সব বাচ্চাদের কাছে যাব যারা অনেক কষ্টে আছে। আমি তো অনেক ভালো থাকি, তারা কেমন আছে আমি দেখবো। তোর কথায় আমি আজ থেকে ডাকাতি ছেড়ে দিলাম মা। তোকে যে পুরো আমার মেয়ের মতো দেখতে। আমার মেয়ে যেন বলছে আমায়, বাবা তুমি আর ডাকাতি করো না। মারে, মা, একবার বাবা বলে ডাক মা, একবার বাবা বলে ডাক। বাবা, এ তুই কি বলছিস রে মা? আমি তোর বাবা, এ তোর বাবা নয়, তুই ওকে বাবা বলে ডাকছিস? তুমি আমায় জন্ম দিয়েছো, পালন করেছো, কিন্তু যে মানুষটা তার মেয়েকে বাঁচাতে পারেনি, সে তো শুধু বাবা ডাকটুকুই শুনতে চায়, আর তো সে কিছু দাবি রাখেনি আমার কাছে। শ্রীকৃষ্ণরও তো দুজন বাবা ছিল, দিদুন বলেছে আমায়, বাসুদেব আর নন্দ ঘোষ। তাহলে আমার কেন হতে পারে না বাবা? ভুলু কানু, আমি আত্মসমর্পণ করব।
আমার বয়স হয়েছে, দিনও ফুরিয়েছে। আমার যত সম্পত্তি আছে আমি সবকিছু আমার এই মেয়ের নামে করে যাব। তোরা সাক্ষী রইলি, আমার সকল সম্পত্তি আজ থেকে রাজির। কি বলছো সর্দার? আর আমরা, তোমার দলের বাকি লোকজন যারা ডেরায় থাকে, যারা খাটাখাটনি পরিশ্রম করে, তারা? তোমরা চিন্তা করো না, আমার কিচ্ছু চাই না। গরিব মানুষদের জন্য সেই সকল সম্পত্তি থাক বরং। আর তোমরা যা নেবে নিতে পারো, আমার কিচ্ছু লাগবে না। আমি শুধু চাই তোমরা ডাকাতি করো না, কাউকে আর কষ্ট দিও না। আমি কথা দিচ্ছি, আমি যতদিন ধরে একটু একটু করে বড় হব সবার খেয়াল রাখবো। আমার বাবাও আর চাষিদের কষ্ট দেবে না। বাবা, আমি শহরে যাব না, এই গ্রামেই থাকবো। এসব কি বলছিস মা? আমাদের যে সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। না গো মা, আমি গেলে হবে না। আমি পড়াশোনা করব আর সব গরিব বাচ্চাদের পড়াশোনা করাবো। এই সময় কয়েকজন পুলিশ এসে ধরে ফেলে রঘু ডাকাতকে। কানু আর ভুলু সেখান থেকে এক ফাঁকে পালিয়ে যায়। আরে ধর ধর, ওই সাগরেদগুলো পালালো। চিন্তা করবেন না দারোগা বাবু, আমি আমার ডেরার খবর দিয়ে দেবো আপনাদের। এখন চলুন থানায়।